আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণাকারী হোটেলকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেবে সরকার। উপদেষ্টা বলেন, পলিথিন সস্তা নয়, এর বিনিময়ে কঠিন মূল্য পরিশোধ করতে হচ্ছে মানুষকে। ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসাবে পাট বা চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কক্সবাজার হোটেল মালিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। উপদেষ্টা বলেন, প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতিকে নয়, পর্যটনকেও হুমকির মুখে ফেলছে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে কক্সবাজার একটি পরিবেশ বান্ধব ও টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, হোটেল মালিকদের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা তার সমাপনী বক্তব্যে বলেন, জাতিসংঘের হিসাব মতে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সমুদ্রগুলোতে মাছের চেয়ে মাইক্রোপ্লাস্টিক বেশি হবে। এখন যেভাবে করে বিশ্বব্যাপী সমুদ্রে প্লাস্টিক দূষণ ঘটছে, জাতিসংঘ বলছে এইভাবে করে প্লাস্টিক দূষণ ঘটলে ২০৫০ সালে পৃথিবীর সমুদ্রগুলোতে মাছের চাইতে মাইক্রোপ্লাস্টিক বেশি থাকবে। আমরাই করব ম্যালেরিয়া নির্মূল, নব উদ্যমে, নব বিনিয়োগে ও নবচিন্তায়। এই প্রতিপাদ্যে কক্সবাজারের নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ উপলক্ষে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা, মাইকিং ও হেলথ ক্যাম্প। জেলা ইপিআই সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলের সমন্বিত প্রচেষ্টা কক্সবাজার অঞ্চলের ম্যালেরিয়া নির্মূলের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিনামূল্যে চিকিৎসা নিন, ম্যালেরিয়া নির্মূল করুন এ স্লোগানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের একটি অবৈধ কটেজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক। গতকাল সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে কটেজটি সিলগালা করা সহ ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের ৩ মাসের সময় দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কোকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা বেগম। তিনি বলেন, কোক বা পৌরসভার অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছিল, তাই এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা অথবা ইমারত নির্মাণ আইন না মেনে স্থাপনা তৈরি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় কোকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদুন নবী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। গত ২ দিন উখিয়া সদর বনবিট ও থাইংখালী বনবিটে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। উখিয়ার রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহিন জানান, উখিয়া কলেজের পাশে কিছু ব্যক্তি সরকারি বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে। বিষয়টি নজরে আসলে বন বিভাগ অভিযান চালায়। এছাড়া থাইংখালী এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণকালে বন বিভাগ তালা ঝুলিয়ে দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। মহেশখালী উপজেলা পাবলিক লাইব্রেরির সার্বিক উন্নয়ন ও পাঠকদের লাইব্রেরিমুখীকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পাবলিক লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন, নতুন বই সংযোজন, স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, পাঠ ভিত্তিক কুইজ রচনা প্রতিযোগিতার আয়োজন সহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পাবলিক লাইব্রেরির আয়োজনে গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় শিক্ষক, লেখক, লাইব্রেরির দায়িত্বশীল ব্যক্তি, পাঠক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া।
এখন জানতেছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ৪২ মিনিটে, চলবে দুপুর ৩টা ৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে।